5ই আগস্টের মধ্যে চূড়ান্ত হবে জুলাই সনদ, আর সব দল এতে সই করবে এমন প্রত্যাশা জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতির। এছাড়া সংস্কার ইস্যুতে আজই আলোচনার সমাপ্তি টানতে চায় কমিশন। সকালে বৈঠকের প্রারম্ভিক বক্তৃতায় আলী রিয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে সনদে সই করবে। সেক্ষেত্রে কমিশন অনুঘটক হিসেবে কাজ করবে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 23তম দিনের মতো বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। প্রারম্ভিক বক্তব্যে কমিশনের সহসভাপতি বলেন, শিগগিরই জুলাই সনদের চূড়ান্ত খসড়া তুলে দেয়া হবে রাজনৈতিক দলগুলোর কাছে। কতগুলো বিষয়ে আমরা একমত হয়েছি তার একটা পূর্ণাঙ্গ তালিকা আমাদের কাছে থাকে, যেটা আমরা এই তালিকাটার ভিত্তিতে, আপনাদের মতামতের ভিত্তিতে জাতীয় সনদের একটা চূড়ান্ত আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। কিছু দল জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে দাবি তুলেছে, এরই পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এটি বাস্তবায়ন করা রাজনৈতিক দলগুলোর মৌলিক দায়িত্ব। আমরা মনে করি যে বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রধান এবং মৌলিক দায়িত্বটা, প্রাথমিক দায়িত্বটা রাজনৈতিক নেতৃবৃন্দের, আপনাদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়েই আমরা বিশ্বাস করি যে সমস্ত বিষয়ে আপনারা একমত হয়েছেন সেগুলো বাস্তবায়নের পথ আপনারা তৈরি করতে পারবেন, এবং সেখানে জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে অনুঘটকের কাজ করবে। বৈঠকের শেষ দিনে এজেন্ডায় রাখা হয়েছে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান, উচ্চকক্ষের গঠন ও সংসদ নির্বাচনের পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সহ 7টি বিষয়। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে। আনোয়ার, আজকের মধ্যে আলোচনা শেষ হবে এমনটা মনে করছে বা ঐকমত্য কমিশন জানিয়েছে। সার্বিক অবস্থা কি দেখছেন, আদৌ সম্ভব কিনা? আফরিন, যেটি হচ্ছে যে জাতীয় ঐকমত্য কমিশনের যে সহসভাপতি তিনি, অর্থাৎ অধ্যাপক আলী রিয়াজ, তিনি কিন্তু একদমই বলেছে যে আজকেই আসলে তার একটা ইতি টানতে চাই এই যে আলোচনা দ্বিতীয় পর্যায়ের, যে আজকে 23তম দিনের মতো বৈঠক রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এরই মধ্যে তিনি বলেছেন যে মোটামুটি মৌলিক যে সংস্কারের যে বিষয়, এই দ্বিতীয় পর্যায়ে 20টিকে সামনে এনেছিল। তার মধ্যে মোটামুটিভাবে নোট অফ ডিসেন্টটি সহ 13টিতে কিন্তু মোটামুটি ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। এই জন্য আজকে একটু দীর্ঘমেয়াদী হবে আলোচনার বিষয়টি। আপনি যেটি আমরা প্রতিবেদনে দেখাচ্ছিলাম যে আজকেও বেশ কয়েকটি এজেন্ডা রাখা হয়েছে, অনেকটা গুরুত্বপূর্ণই বলা যায়। সেই জায়গা থেকে আমরা যে বলি যে মোটামুটি 7টি এজেন্ডা কিন্তু আজকে রয়েছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ, এটি নিয়ে আগেও আলোচনা হয়েছে। এখানে একটু বলে রাখি যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যাপারে আমরা দেখেছি সিপিবি বাসদ সহ তাদের একটি আপত্তি ছিল। আবার অন্যান্য দলগুলো আসলে বলছিল যে উচ্চকক্ষ যে যারা যাবেন আসলে তাদের যে নির্বাচন পদ্ধতিটি কিভাবে হবে, এইরকম কিছু অমীমাংসিত বিষয় রয়েছে। আজকেও একটা আলোচনার মধ্য দিয়ে তারা নিষ্পত্তি টানবেন, এবং সর্বোপরি কমিশনের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত কিন্তু আজকে আসবে এই বৈঠক থেকে। সেখানেও সেই সিদ্ধান্তের উপরেও যারা নোট অফ ডিসেন্ট যে অন্যান্য দলগুলো আছে তারাও দিতে পারবেন। তো সব মিলিয়ে আসলে যদি বলি তাহলে বলাই যায় যে আজকেই আলোচনাটি শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন, এবং তারা খুব দ্রুতই সেটি 5 আগস্টের মধ্যেই একটি চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে তারা পাঠিয়ে দেবেন, এবং যে একটি প্রাথমিক একটি খসড়া যা রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছিল ঐকমত্য কমিশন, তো তাদেরও একটি ফিডব্যাক তারা পেয়েছেন, সেটি নিয়েও কমিশন কাজ করছে। সব মিলে আমাদের অপেক্ষা করতে হবে। বৈঠক চলছে, এখন মধ্যাহ্ন বিরতি চলছে, তারপরেই হয়তো আরও একটু সময় গেলেই আমরা হয়তো আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা আরও বিষয়টি পরিষ্কার করতে পারবো। আফরিন। নিশ্চয়ই আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংবাদ সংগ্রহে থাকবেন, আপনার মাধ্যমে বিস্তারিত জানবো।